হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। এটা কিন্তু কালকেরই ভিডিও, একদম ফ্রেশ ভিডিও দিচ্ছি তোমাদেরকে। আজকে লাস্ট কিছুদিন ধরে ভিডিও করে জাস্ট আমি রেখে দিই, বাট এডিট করা হয় না বলে আর সময় মতন ভিডিওটা দেওয়া হয় না। তো যাই হোক, কালকে দেখো আমি ব্রেকফাস্ট করেছিলাম তাল দিয়ে আর রুটি দিয়ে। মা আগের দিন বাড়িতে গিয়েছিলাম, তাল ক্ষীরটা দিয়ে দিয়েছিল, সেই জন্য এই কদিন ধরে আমি তাল ক্ষীর আর রুটি খাচ্ছি। তো তারপরে একটুখানি চিল করছিলাম উপরে গিয়ে, তার মধ্যেই চলে এলো মিস্ত্রি। আমাদের এই এক্সিস্টিং যে রেলিংটা ছিল সিঁড়ির পাশে, ওটা খুলে ফেলা হলো, সিঁড়িতে পাথর লাগাবে বলে। উপরের ধাপটুকু হয়ে গেছে, বাট এই নিচেরটা এরপরে লাগানো হবে বলে ওটা কেটে নেওয়া হলো। আর বিকেলে চলে গিয়েছিলাম আমি রাখি কিনতে। আজ যেহেতু বুধবার, আমার বর বাড়ি থেকে কাজ করছে, কালকে আবার ওর অফিস আছে, সেই জন্য আর বেরোনো হবে না। ভাবলাম আজকে রাখি কিনে নিয়ে আসি। এই যে প্রথমে কয়েকটা ছোটো ছোটো দোকানে গিয়েছিলাম, ওখান থেকে দুটো রাখি কিনলাম। আর ওই ছোট্ট স্পাইডারম্যান রাখিটা কিনলাম আমার মিশার জন্য। মিশা দেখে খুব খুশি হবে, ওটা আবার কিন্তু লাইটও জ্বলে, বেশ সুন্দর। বাচ্চাদের জন্য রাখি বেরোবে, বেশ ভালো লাগে। তো তারপরে আমি চলে গেছিলাম খড়দার দিকটাতে। আমার ঘড়িটায় একটু ব্যাটারি চেঞ্জ করতে হতো। এই ঘড়িটা না আমার খুব প্রিয় ঘড়ি। এই 1-2 বছর আগে আমি পুজোর সময় কিনেছিলাম অ্যামাজন থেকে। তো কদিন ধরে ব্যাটারি ফুরিয়ে গেছে, বন্ধ হয়ে পড়ে আছে। ভাবলাম যে ঘড়িটা ঠিক করিয়ে নিই ব্যাটারিটা। এই দেখো ঘড়িটা খুব সুন্দর না, আমার খুব খুব প্রিয় ঘড়ি। তারপরে খড়দার এই মার্কেটে এসে দেখি কী সুন্দর বড় বড় সব রাখির দোকান। আগের দোকানটা থেকে তো বরের পাল্লায় পরে দুটো রাখি কিনতে হলো, বাট আমার তেমন একটা পছন্দ হয়নি। আর আমি আবার এইখানে এসে স্লিকের মধ্যে দুটো রাখি কিনলাম। মা বলেছিল মামার জন্য একটু স্লিকের মধ্যে রাখি কিনতে। তো যাই হোক, আমার তো 4টে রাখি কেনা হয়ে গেছে, জানি না কি করব। দাদার আর মামার যেটা পছন্দ হবে সেটা পড়বে। এদিকে এসে দেখি আমার বর আবার ফুচকা খেতে লেগে গেছে। ওর থেকে তো একটা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে ও বলছে আবার ঘুগনি খাবে। পাশেই একদম ঘুগনির দোকানটা। ফুচকাটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু ঘুগনিটা কিন্তু ভীষণ ভালো টেস্ট ছিল আর বেশ স্পাইসি ছিল। আমি একটু অল্পই টেস্ট করলাম, আমি তো স্পাইসি জিনিস এখন অত খাই না, সেই জন্য। আর তার পাশেই দেখি একটা কসমেটিক্সের দোকান। ওখানে দেখি কি সুন্দর সুন্দর পলা বিক্রি হচ্ছে, বেশ টকটকে কালারগুলো। তো আমি গিয়ে ওখান থেকে একটা পলা কিনে নিলাম। দেখো কালারটা কি সুন্দর না, ডিজাইনটাও বেশ সিম্পলের মধ্যে খুব ভালো। তারপরে আবার পাশে দেখলাম সবজির দোকান, ওখান থেকে একটা শাকের বান্ডিল কিনলাম, কালকে শাক রান্না করাবো বলে। বাড়িতে এসে রান্না করলাম ডিমের ঝোল। কয়েকদিন ধরে রান্না দিদি ডিমের ঝোল করছে, কিন্তু ভালো লাগছে না, ওই একই রকম স্বাদ লাগছে। সেই জন্য বর বললো আজকে তুমি একটু করো। ওই নর্মাল ওয়েতেই করেছি, সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে আর গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। এটা পাতলা ঝোল করেছি, তো এটা দিয়ে করে নিলাম ডিনার। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন বাই।